রাধে রাধে। এই ড্রেসটা তো তোমরা দেখেই নিলে, চলো এই ড্রেস বানাই আমি কিভাবে সেটাই এখন শেয়ার করছি। এটা হচ্ছে একটা বেবি ফ্রক, যেটা আমি 28 সাইজের ওপর বানাবো। সেই 28 সাইজের ওপর বানানোর জন্য যে যে মাপগুলো দরকার ওপরে টপ কাটিংয়ের জন্য, সেটা আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি। এই যে শোল্ডারটা রেখেছি 5.5, আর্মহোলের এই সাইডটা রেখেছি 4.5, এবার চেস্ট যেটা থাকবে সেটা 7 + 2.5 ইঞ্চ এক্সট্রা রেখেছি। এবার কোমরের দিকটা 6 + 2.5 ইঞ্চ এক্সট্রা। তো এইভাবে আমি প্রত্যেকটা টপ কাটিংয়ের জন্য যে যে দাগগুলো দরকার বা মার্কিংগুলো দরকার হয় সেগুলো আমি করে নিলাম। এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি, চক দিয়ে সুন্দরভাবে আগে মার্কিংটা করে নিয়েছি। তো করা হয়ে গেছে। এটা হচ্ছে বানাচ্ছি 7 থেকে 8 মাস বেবির জন্য। এখানে যেহেতু দুটো পার্টের দরকার, আমি ফার্স্টে তো ফ্রন্ট পার্টটা করেই নিয়েছি, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যে কাটিংটা করে নিয়েছি। তো বলে রাখি, এই ড্রেসের কাপড়টা যখন আমি কিনি, প্লাস এর সাথে আমি কিনেছিলাম কিছু লেস, তো লেস দিয়ে আমি ড্রেসটা বানিয়েছি। এটা ছিল 5 মিটারের একটা কাপড়, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। তোমরা অবশ্যই অনেকে দেখেছো, অনেকে দেখোনি। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই জানিও। আমি ডিসক্রিপশান বক্সে এই মিনি ব্লগ যেগুলো দিয়েছিলাম সেটার লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো, যেখানে আমি এই ড্রেসটার ডিটেলস, কত কী নিয়েছে, কত দাম পড়েছে 5 মিটার কাপড়, বা আমি লেসটা কীরকম কিনেছি সবটাই আমি সেখানে দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি বেবির জন্য যেহেতু ড্রেসটা বানাচ্ছি, তো এটা 5 মিটার কাপড়ের দুটো ড্রেস বানিয়েছি। একটা হচ্ছে তার মায়ের জন্য, একটা হচ্ছে বেবির জন্য। তো এখন আমি তোমাদের সাথে বেবির ড্রেসটা শেয়ার করছি, এরপরে আমি তার মায়ের ড্রেসটা কীরকম বানালাম সেটাও আমি শেয়ার করে দেবো। তো চলো, এখানে আমি লাইলিনের উপরে নেকলাইনটা করে নিয়েছি। সিম্পল ড্রেস, যেহেতু ছোট বাচ্চা তার জন্য সিম্পল ড্রেস। এই প্রথমবার আমি বেবিদের জামা বানাচ্ছি, যেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এটা হচ্ছে ফ্রন্ট নেক। তো ফ্রন্ট নেকটা একদম রাউন্ড নেকের ওপরে রেখেছি। আর তোমরা তো ড্রেস ডিজাইনটা দেখতেই পেলে যে কীভাবে আমি ড্রেসটা বানিয়েছি। তো পুরোটা দেখতে হলে তো তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, এখানে আমি লাইলিনটা যেহেতু বসিয়ে নিয়ে সেলাই করে নিয়েছিলাম, এরপর লাইলিনের উপর থেকে সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর লাইলিনটাকে আমি ভেতরের দিকে ঢুকিয়ে তারপরে এর ওপর থেকে আমি সুন্দর করে আর একটা সেলাই করে দেব। এটা হচ্ছে মেন ফেব্রিকের ওপর থেকেই সেলাইটা করে দিচ্ছি। এই যে দেখো, এরপর আমি পিনটা সেট করে দিয়েছিলাম, তারপর পুরো চারপাশটা আমি সেলাই করে নিচ্ছি এইভাবে। এটা পুরোপুরি কটন ছিল না কাপড়টা, কিছুটা মানে মিক্স টাইপের কাপড়টা ছিল আর কি। তো যাই হোক, এখানে দেখো আমার চারপাশটা সেলাই করা হয়ে গেছে, কাটিংও করে নিয়েছি এক্সট্রা অংশ। এবার টেকিং দেওয়ার জন্য আমি সাইড থেকে 3 ইঞ্চ, ওপর থেকে 3 ইঞ্চ এবং এই আর্মহোলের দিক থেকে 2 ইঞ্চ রেখে দিলাম। তো সুন্দরভাবে এই সাইডেও আমি চকটা দিয়ে দাগটা দিয়ে দিলাম, ছাপ দিয়ে, তারপরে আবার আমি সুন্দর করে দাগটা দিয়ে দিলাম। এবারে আমি এই অংশগুলো টাক্স পয়েন্ট হিসেবে আমি সেলাই করে নেব। তো সেলাই করা অলরেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টটা। তো এখানে আমি লেস বসাবো, সেটা পরে দেখাচ্ছি। এই ভিডিওটা তার আগে বলে দিই, অনেকটা বড়, যেহেতু আমি পুরো ভিডিওটা একসাথে শেয়ার করছি কীভাবে বানালাম। তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং বুঝতেও পারবে। আর এটা হচ্ছে ব্যাক নেক, যেখানে আমি চেন দিয়ে করব, মানে চেন থাকবে পেছনে। আর এই যে দেখো, ব্যাক নেকের পেছনটাও আমি রেখেছি গোল গলার ওপরে। তো এটা একটু বোট নেক টাইপের হচ্ছে। তো এই তো দেখো, আমি এখানে মার্কিংটা করে নিয়েছি আর সেলাইও করে নিয়েছি। তো সুন্দরভাবে কাটিংও করে নিলাম। এবার ছোট ছোট কাট করে দিচ্ছি। এরপর আমি লাইলিনটাকে ভেতরের দিকে ঘুরিয়ে দেবো, যেরকমভাবে ফ্রন্ট নেকের ওপর করেছিলাম সেমভাবে। তো সমস্তটা করে নিলাম, যেহেতু একই পদ্ধতিতে করছি। এবার টাক্স পয়েন্টের জন্য এখানে টাক্স পয়েন্ট করে দিলাম। এবার এটাকে সেলাই করে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। তো সুন্দর করে দেখো, আমার সেলাই করাও হয়ে গেছে। এবারে আমি এখানে মাঝখান থেকে একটা মার্কিং করে দিলাম। এখানে আমি চেনটা বসাবো। তো চেনটা যেই পর্যন্ত বসবে সেখানে দেখো একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এই কাপড়ের লাইলিনটা নিয়ে নিলাম। তো এখানে লাইলিনটা দেখো আমি কাটিংও করে নিয়েছি। এবার লাইলিনটা ওপরের দিকে একটু বড় এবং নিচের দিকে একটু বড় করে রাখছি, কারণ কি ওপরের দিকটা একটু মুড়তে হবে আর নিচের দিকটা এক্সট্রা থাকলে আমি কাটিং করে দেবো। তো এবারে দেখো আমি কিভাবে সেলাই করছি। এই যে লাইলিনটা আমি মেন ফেব্রিকের উপরে বসিয়ে নিয়েছি এবং সাইড থেকে সেলাইও করে নিয়েছি। 2 সাইড থেকে সেলাই করে নিয়েছি। এবার যেই পোর্শনটা সেলাই করেছি তার মাঝ বরাবর আমি কাটিং করে দিলাম। এবার এখানে আমি চাপ সেলাই করে নিচ্ছি। দেখো
তো সুন্দর করে লাইনিংটাকে আমি ঘুরিয়ে দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি। চেন বসানো একদম সহজ। তোমরা যদি কেউ বসানোটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অন্য একটা ভিডিওতে ডিটেলসে আমি এটা শেয়ার করে দেব। তো যাই হোক, এবারে দেখো আমি লাইনিংয়ে যে চেন বসানোর যে লাইনিংটা নিয়েছিলাম কাপড়টা, সেটাকে ভেতরের দিকে ঘুরিয়ে এরকমভাবে আগে সেলাই করে নিচ্ছি। আমি মুড়েই সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এক সাইড, আর নিচের দিকটাও আমি মুড়ে সেলাই করে নিচ্ছি একদম। তার উপরে একদম চেনটা বসাবো। তো সেমভাবে দুই সাইড সহ নিচের দিকটা আমি সেলাই করে নিয়েছি এবং এই সাইডটাও আমি মুড়ে নিচ্ছি, মুড়ে মুড়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার কাজ একদম কমপ্লিট। আর উপরের দিকটাও দেখতে পাচ্ছ আমি যে এক্সট্রা অংশটা বেরিয়েছিল সেটাকে মুড়ে নিয়েছি। এবারে চেনটাকে আমি সুন্দর করে এখানে আগে সেটিং করে দেব। সেটিং করে দেওয়ার পরে আমি চেনটা বসাচ্ছি, একদম ধার বরাবরই সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে দেখো চেনটা আমি সুন্দর করে বসিয়ে নিলাম। তো চেন বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে আরও একবার সেলাই করে দেব। এবার মাথা মানে ওই যে নেক লাইনটার কাছে আমি ভালো করে সেলাই করে দিলাম। তো ব্যাক পার্টের কাজ শেষ, এবারে আসি ফ্রন্ট পার্টের কাজ নিয়ে। তো ফ্রন্ট পার্টে আমি বলেছিলাম তোমাদেরকে লেস বসাবো, আর এই ফেব্রিকটার সাথে এই লেসটা মোটামুটি ঠিক যাচ্ছে। তো পিঙ্কটা দিলে খুব একটা ভালো লাগতো না, কারণ কি পিঙ্ক পিঙ্ক মিশে যেত, কেমন একটা হয়ে যেত। তার জন্য আমি এই মেরুন কালারের লেসটা নিয়েছি এখানে ইউজ করার জন্য। আর সুন্দর করে এখানে বসিয়েও দিচ্ছি দেখো। তো লেসটা বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এই যে কাঁধের পোর্শনগুলো আমি জয়েন্ট করে নেব। এখানে আগে আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি, তারপরে আমি সেলাইটা করে নেব 1/2 ইঞ্চ ছেড়ে। তো সুন্দর করে 1/2 ইঞ্চ ছেড়ে আমি এখানে সেলাইটা করে নিলাম। তো সেলাইটা করে নেওয়ার পরে আবারও একবার ডবল সেলাই করে দিচ্ছি। আর এই যে কাঁধের পোর্শনের উপরের দিকটা একদম মুড়ি বরাবর সেলাই করে নিলাম। এবারে এটা যেহেতু স্লিভলেস হাতা হবে, তার জন্য আমি এখানে দেখো পট্টি হিসেবে ইউজ করছি এই কাপড়, মানে লাইলিন কাপড়টা যেটা ছিল সেটাই ইউজ করছি। তো এখানে তোমরা চাইলে মেন ফেব্রিকটাও ইউজ করতে পারো। আমার মতে লাইনিংটাই ইউজ করা ভালো, কারণ কি লাইনিংটা যেহেতু ভেতরের দিকে চলে যাবে আর সেখানে তো ম্যাচিং করতে হবে না, যেহেতু একটা ফিনিশিংয়ের ব্যাপার থাকে। তো আমার মতে তোমরা লাইনিংটাই ইউজ করো, দেখতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখো আমি যখন ঘুরিয়ে দিলাম এটা ভেতরের দিকে চলে এলো। এখানে যদি মেন ফেব্রিকটা থাকতো দেখতে খুব একটা ভালো লাগতো না, অডর টাইপের লাগতো। তার জন্য যে ভেতরে যে লাইনিংটা তোমরা দেবে সেই লাইনিংটা স্লিভলেস হাতা যখন বানাবে সেটার ক্ষেত্রে ইউজ করতে পারো। তো এক সাইডে আমি বসিয়ে দিলাম, আরও এক সাইডে আমার হাতাটা রেডি করা হয়ে গেছে। এবারে আমি স্কার্ট বানাবো। স্কার্ট বলতে মানে বটম পার্টটা যেটা হবে সেটা আমি বানাচ্ছি। এটা স্কার্ট না, মানে এটা একসাথে যেহেতু জয়েন্ট হবে নিচের পোর্শনটা, তো টপের সাথে। তো এখানে দেখো আমি এখানে মাপটা কত নিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি দুটো পার্ট করেছি একটা কাপড় রেখে, আর কাপড়টার মাপটা তো দেখিয়ে দিলাম। এটা কিন্তু দুটো পার্ট, আর এরকমভাবে লম্বা আরও একটা পার্ট রয়েছে। তো সেমভাবে দেখো আমি এখানে যে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এবার এই পোর্শন থেকেই আমি সেলাই করাটা স্টার্ট করব। আর এটা কুচি দিয়ে বানাবো আমি, তোমরা চাইলে রাউন্ড ফ্রকও করতে পারো। যেহেতু আমার কাছে অর্ডার ছিল কুচি দিয়ে করা, তার জন্য আমি কুচি দিয়ে করছি। আর অনেকটা করে ঘন ঘন কুচি দিচ্ছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে, ছোট বাচ্চারা পরলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এইভাবে দেখো আমি কীরকমভাবে কুচি দিচ্ছি, অনেকগুলো কাপড় একসাথে কুচি কুচি করে তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে আমার একটা সাইড সেলাই করা হয়ে গেছে, আর এই হচ্ছে আমার বটম পার্টের ফাইনাল লুক। এবার এটা আমি জয়েন্ট করব। এই যে দেখতে পাচ্ছ আমি টপটা রেখে দিয়েছি, এবার এক সাইড করে আমি জয়েন্ট করে নেব। এটা ভেতরের দিক থেকেই সেলাইটা যাবে, তার জন্য আমি এরকমভাবে রেখে পিনটা সেট করে দিচ্ছি, একদম সেলাই করে নেব। তারপর এই যে দেখো আমি পিনটা আগে সেট করে নিচ্ছি, কারণ কি না হলে কাপড়টা এলোমেলো হয়ে যেতে পারে সেলাই করার সময়, তার জন্য। এবারে যেই পোর্শান থেকে আমার মার্কিং পয়েন্ট ছিল সেই পোর্শানের উপর থেকে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে।
এখানে আমি ডবল সেলাই করে দিচ্ছি, কারণ কি সিঙ্গেল সেলাই করলে হয়তো টানা হাঁচড়ার ক্ষেত্রে সেলাইটা খুলে যেতেও পারে। তার জন্য সেফটির জন্য আমি প্রত্যেকটা ক্ষেত্রেই ডবল সেলাই করি। তোমরা চাইলে এখানে সিঙ্গেল সেলাই দিতে পারো, ডবল সেলাই দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি একটা সাইড জয়েন্ট করে নিয়েছি। এবার আরও একটা সাইড আমি জয়েন্ট করে নেব সেমভাবে। তো দুটো সাইড আমার জয়েন্ট করা হয়ে গেছে। ফ্রকটা একেবারে রেডি। তো এখনও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো একটু একটু করে কমপ্লিট করব আমি। আর এখানে আমি কোমরে দুটো বাঁধার জন্য ফিতে করব, তো সেজন্য আমি সেটার কাজ পরে হবে। আগে আমি এই যে স্কার্টটা বানিয়েছি, মানে বটম পার্টটা, সেটার নিচের দিকের অংশটা আমি মুড়ে নেব। মুড়ে নেওয়ার জন্য এখানে চক দিয়ে মার্কিং করে নিচ্ছি যে কতটা অংশ আমি মুড়ব। সেই অংশটা আমি এখানে চক দিয়ে আগে মুড়ে, মানে চক দিয়ে মার্কিং করে নেওয়ার পর এখানে ডবল ফোল্ড করে তার উপর থেকে একদম মুড়ি বরাবর সেলাই করে দিচ্ছি। এরকমভাবে সেলাই করে দিলেই মোটামুটি আমার জামার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর লেস বসানো এবং কোমরে যে ফিতে দিয়ে বাঁধা হবে সেই ফিতেগুলো আমি করব আর কি। এই যে দেখো, আমি এরকমভাবে পুরো সেলাইটা করে নিলাম। তো এই সাইড আমার সেলাই হয়ে গেছে। এবার সেমভাবে আরও এক সাইড, দুই সাইডই করে নিয়েছি। তো এবারে দেখো, আমি জামাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এবার আমি এখানে যেহেতু ফিতে করব বলেছিলাম কোমরের জন্য, এটা একদম ব্লাউজের যে ফিতেগুলো হয় না দড়ি, মানে পিঠে বাঁধার জন্য, সেই রকমই আমি সরু করেই করব আর নিচের দিকে লটকান দেব। তো সেইভাবেই আমি কাজটা করে নিচ্ছি। এখানে এই যে আমি আগে সেলাই করে নিচ্ছি, যেরকমভাবে ব্লাউজের দড়ি বানানোর জন্য সেলাই করা হয় সেরকম। এটা উল্টো দিক থেকে করে নিচ্ছি। এবার সুতো দিয়ে এটাকে বাইরের দিকে বের করে নেব। এই যে সেটা ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে ভিডিওটা অনেকটাই লেন্দি হবে, কারণ কি পুরো জিনিসটা আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওতে। তার জন্য এবারে আমার দড়ি, মানে ফিতে বানানো হয়ে গেছে। এবারে আমি এখানে লটকান বানাবো। তো লটকান বানানোর জন্য এখানে আমি রাউন্ড শেপ করে একটা কাপড় কেটে নিয়েছি। তারপরে এই যে মাথার দিকে যে অংশটা, যেটা আমাকে মুড়তে হবে, সেই অংশটা দেখো আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি এইভাবে। তো মুড়া হয়ে গেছে। এবারে আমি এটাকে লটকান করব। এই যে এর উপরে বসিয়ে দিলাম। এবার যেরকমভাবে লটকানের জন্য সেলাই করি সেরকমভাবে সেলাই করা হয়ে গেছে। এবারে এটা দেখো আমি বাইরের দিকে বের করে দিলাম। সুন্দর করে আমার দুটো ফিতে বানানো হয়ে গেছে লটকান সহ। এবার এটা জামাতে জয়েন্ট করার পালা। এবারে কিভাবে জয়েন্ট করি সেটা তোমরা দেখতে থাকো। এই যে এটা এক সাইডে ঢুকিয়ে দিয়েছি। এটা কিন্তু জামার ভেতর দিক থেকেই সেলাইটা করব, তার জন্য জামার যে বাইরের দিকটাতে আমি ওটা ঢুকিয়ে দিলাম। এবারে দেখো এরকমভাবে সাইডটা সেলাই করে দেব। তো সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে সুন্দরভাবে। এবার জামাটাকে চলো আমি সামনের দিকে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে লটকানের ফিতেগুলো অনেকটাই মানে বড় করে করেছি আমি। তো এইভাবে দেখো আমার কোমরের দড়িটাও করা হয়ে গেছে। এবারে দেখো আমি এই যে কোমরের কাজটাতে আমি ভাবছিলাম যে লেস বসাবো এবং নিচের দিকটাতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য আমি এই যে লেসটা বসিয়ে দিচ্ছি। এবারে এটা আমি নিচের দিকে লেসটা বসাচ্ছি, মানে জামার একদম নিচের দিকটা। তো চলো এইভাবে নিচের দিকটা আগে লেসটা বসিয়ে নিই, তারপরে কোমরের অংশটাতে আমি বসাবো। কারণ জামাটা পুরোটা রেডি হওয়ার পর মনে হচ্ছিল কোথাও যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি ভাবলাম যে না, আমি কোমরের দিকটাও লেসটা বসিয়ে দিই, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই যে এখানে ডবল সেলাই করে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। আর এই জামার ওপরে এই লেসটা কালারটা কেমন লেগেছে প্লাস ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার দেখো এখানে কোমরের দিকটা আমি যেহেতু আগে জয়েন্ট করে নিয়েছিলাম, ভেতরের দিক থেকে সেলাই করে নিয়েছিলাম, তার জন্য আগে খুলে নিলাম দুই সাইডটা। এরপরে আমি এখানে দেখো এই যে কোমরে এই লেসটা বসিয়ে দিচ্ছি। আমি দুটো লেস কিনেছিলাম, একসাথে কম্বো প্যাকে কিনেছিলাম। এই হচ্ছে একটা লেস, আর যেটা আমি গলাতে আর নিচের দিকে বসালাম সেটা আর একটা লেস, টোটাল দুটো লেস ছিল। তো এখানে সুন্দরভাবে দুই সাইডে আমি সেলাই করে দিচ্ছি। দেখো
ওপরের দিকটা আগে সেলাই করে নিলাম, তারপর নিচের দিকটা আমি সেলাই করে নিলাম। তো এইভাবে কোমরের লেস বসানো কমপ্লিট। এবার চলো তোমাদেরকে দেখাই জামার ফাইনাল লুক। এই যে ফার্স্ট টাইম করলাম বেবি ফ্রক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সর্বোপরি জামাটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।